পীর সাহেব ঢাকায় সুযোগ্য খলিফা আমার প্রাণপ্রিয় উস্তাদ হযরত মাওলানা মুফতি বুরহানুদ্দিন সাহেব, হযরত মাওলানা মুফতি বুরহানুদ্দিন সাহেব হযরতকে হযরতের মূল্যবান নসিহত পেশের জন্য সুবিধা প্রদান করছি। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين قال رسول الله صلى الله تعالى عليه وسلم المرء مع من أحبه وفي حديث آخر قال عليه الصلاة والسلام إن أولى الناس بي المتقون من كانوا حيث كانوا أو كما قال عليه الصلاة والسلام ওইদিকে পোলাগুলো দুষ্টিমি করতেছে বাইরে ভিতরে বাইরে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের এই বসাকে কবুল করেন। এই বসার উসিলায় আল্লাহ তাআলা আমাদের দুজাহান সফল করে দেন এবং আমাদের জিন্দেগির তামাম গুনাহ খাতা সব মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে কামিল ঈমান, আল্লাহ তাআলার কামিল মারিফাত, কামিল তাকওয়া, আল্লাহ তাআলার ইবাদত এবং বন্দেগী ওয়ালা জিন্দেগি আমাদেরকে দান করিয়া দেন। আমাদেরকে আমাদের পরিবার পরিজন, দোস্ত আহবাব, বন্ধু আপনজন যারা যেখানে আছে, কাছ থেকে যারা আমাদেরকে ভালোবাসে, দূর থেকেও যারা আমাদেরকে ভালোবাসে, আল্লাহ তাআলা কাউকে বঞ্চিত না করেন, মাহরুম না করেন, সবাইকে আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলার দরবারে মকবুলিয়ত সবচেয়ে বড় জিনিস। কোনো কিছুর আয়োজন হইল, সেটা আল্লাহর দরবারে কবুল হইল না, বান্দা আমল করলো, সে আমল আল্লাহর কাছে কবুল হলো না, তাহলে সে আমলের কোনো দাম নাই, কোনো মূল্য নাই। এজন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে কোনো আমলের ফলাফল, প্রতিফল নির্ভর করে নিয়তের উপর। এজন্য নিয়ত যদি বান্দার খালেস হয়, আল্লাহর জন্য হয়, তা আল্লাহ সেটা কবুল করবেন। আমল ক্ষুদ্র হোক, ছোট হোক, কিন্তু মহান আল্লাহ সেই ক্ষুদ্র ছোট আমলকে পাহাড়ের চেয়েও বড়, আসমানের চেয়েও বড়, দুনিয়ার চেয়েও বড় বানাই দেবেন। নিয়ত এত বড় জিনিস, এত ভারী জিনিস। ইখলাস এত বড় এবং ভারী জিনিস। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়তের শক্তি, দাপট, ক্ষমতা তার আমলের চেয়েও বেশি, আমলের চেয়েও বেশি। নিয়ত বড় দামি জিনিস। এজন্য আমরা এখানে যারা আসছি, বসছি, নিয়তকে খালেজ করি, আল্লাহর জন্যই আসছি, আল্লাহর জন্যই বসছি। এ পর্যন্ত যারা আলোচনা করছেন তারা আল্লাহর জন্য আলোচনা করছেন। এই মজলিস এটা গতানুগতিক রেওয়াজি কোনো ওয়াজ মাহফিল, কোনো সেমিনার, কোনো আয়োজন অনুষ্ঠান না। এটা খালেস আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়। এর নাম হলো ইসলাহি মজলিস। এর নাম কি বলেন? ইসলাহি মজলিস। এই মজলিস আমি চালু করছি আমার পীর ও মুর্শিদ কুতুবে আলম রুমি জামানা আরিফ বিল্লাহ ভারত, পাক ভারত উপমহাদেশ, এমনকি বর্তমান বিশ্বে একজন বেমিসাল
বুজুর্গ আলেমে দিন যাকে বলা হয়, তিনি হলেন আমার হজরত ওয়ালা। ঢালকানগরের আমার প্রাণপ্রিয় পীর ও মুর্শিদ, যারা হজরতের কাছে গেছেন, যারা হজরতকে কাছ থেকে দেখছেন, বিশেষ করে আলেম ওলামা সারা বাংলাদেশের, শুধু বাংলাদেশ না, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, আরব দেশ থেকেও বড় বড় বিখ্যাত বিখ্যাত আলেম ওলামারা আমার হজরতের মুরিদ এবং হজরতের খলিফা। বাংলাদেশে যত বড় বড় এই মাদারেসগুলা দেখতেছেন, আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন, সেখানে ঢালকানগর পীর সাহেব হুজুরের খবর আছে। ঢালকানগর পীর সাহেব শুধু পীর সাহেব না, আমার হজরতওয়ালা একাধারে একজন মানে এমন মাপের আলেম, যাকে মুফতি বললেও ভুল হবে, মুফাসসির খালি যদি মুফতি বলেন তাইলেও ভুল, খালি যদি মুফাসসির বলেন তাইলেও ভুল, এত উচ্চ মাপের আলেম। বর্তমান বিশ্বে যত আলেম ওলামা যারা আছেন, বর্তমান বিশ্বে অন্যতম একজন আলেম পাকিস্তানের হজরত মাওলানা মুফতি তকি উসমানী সাহেব। তকি উসমানী সাহেবের লকব মাওলানা দিয়ে হয় না, মুফতি দিয়ে কি হয় না, কিন্তু মানুষ সাধারণত বলে মুফতি তকি উসমানী। মুফতি তকি উসমানী সাহেব দামাত বারকাতুহুম, যিনি মুফতি শফি রহমতুল্লাহ আলাইয়ের কি সুযোগ্য সন্তান। এই মুফতি শফি রহমতুল্লাহ মুফতি তকি উসমানী সাহেব দামাত বারকাতুহুম, যিনি সারা বিশ্বের সমস্ত আলেম ওলামা যারা আছে, আরব বলেন, অনারব বলেন, এভাবে ইউরোপ বলেন, আমেরিকা বলেন, আফ্রিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, সবাই ওনাকে চিনি, মুফতি তকি উসমানী সাহেব। সেই মুফতি তকি উসমানী সাহেব দামাত বারকাতুহুম আমার হজরত ওলা, ঢালকানগরের হজরত ওলা আল্লামা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারকাতুহুম, হজরত ওয়ালা প্রত্যেক বছর করাচি সফরে যান, পাকিস্তান সফরে যান। যাদের খবর আছে তারা জানেন, প্রত্যেক সফরই হজরত ওয়ালা সেই আমার হজরত ওয়ালা মুফতি তকি উসমানী সাহেবের সাথে সাক্ষাৎ করে। এমনকি মুফতি তকি উসমানী সাহেব দামাত বারকাতুহুম খুব প্রাণ ভরে আমার হজরত ওয়ালাকে সাক্ষাৎ দেন। হজরত ওয়ালার জবানে এই কথা শুনছি, হজরত বলেন যে মুফতি তকি উসমানী সাহেব এমন এক ব্যক্তিত্ব, এমন এক ব্যস্ত মানুষ, যার থেকে 1 মিনিট সময় লওয়া কি সম্ভব না। কাউকে তিনি 5 মিনিট 2 মিনিট সময় দিবেন তাও সম্ভব না, তিনি এত উচ্চ মাপের ব্যক্তি। কিন্তু উনি আমার হজরত ওয়ালাকে বলছেন, আপনি ফোনের কথা বলছেন আপনি যখন ইচ্ছা তখনই ফোন দিয়ে, বাংলাদেশ থেকে এ কথাও বলছেন, আপনি যখন আসবেন তখনই আপনার জন্য আমার ঘরের দরজা খোলা। আপনার সাথে সাক্ষাৎ করাটা আমি আমার জন্য সাআদাত মনে করি, সৌভাগ্য মনে করি। তো বর্তমান বিশ্বে যিনি এত উচ্চ মাপের বড় আলেম, যিনি বাংলাদেশের একজন বুজুর্গ আলেমকে এত সম্মানের চোখে দেখেন, তিনি কি ছোট? এই যে কাসিমুল উলুম, কুমিল্লা কাসিমুল উলুম মাদ্রাসার একজন বড় আলেম, তিনি এখনও আছেন জীবিত। ওনার ঘটনা, এই ঘটনা আমি নিজ কানে শুনছি হযরতুল্লাহর এখানে, এই কুমিল্লা, আমাদের এই কুমিল্লা কাসিমুল উলুম মাদ্রাসার, এটা বাস্তব সত্য ঘটনা। এই কাসিমুল উলুম মাদ্রাসার একজন শিক্ষক, তিনি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছেন, স্বপ্নে দেখছেন নবীজির সাথে সাক্ষাৎ। সেই সাক্ষাতের পর যখন নবীজি ওনার থেকে সরে যাইতেছেন, চলে যাবেন, তখন স্বপ্নের ভিতরেই সে আলেম তিনি আমাদের প্রিয় নবীকে বলতেছেন যে হুজুর, আপনি তো চলে যাইতেছেন, তো আপনার সাথে আমার সাক্ষাতের উপায় কি? আপনার সাথে সাক্ষাৎ করে তো নয়ন কি আপনাকে দেখে নয়ন ভরে না, সাক্ষাৎ করে কি মন কি ভরে না, তা আপনি চলে যেতেছেন, আমি ফের আপনার সাথে সাক্ষাৎ করবার উপায় কি? তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি তোমার মোবাইলে একটা নাম্বার উঠাও। আমি এটা কোনো মিথ্যা বলতেছি না, আজগুবি কোনো কথা বলতেছি না। এই ঘটনার যিনি সাক্ষী, বাস্তব যার সাথে ঘটছে, তিনি কুমিল্লা কাসিমুল উলুম মাদ্রাসার একজন শিক্ষক, একজন আলেম। আলেম তো মিথ্যা বলবেন না, ঘটনা শোনেন। তো
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম্বারটা তুমি উঠাও। তো তিনি স্বপ্নের ভিতরেই, স্বপ্নের ভিতরেই মোবাইলে নাম্বার উঠাইতেছেন। নাম্বার আমার হযরত ওয়ালার যে নাম্বার, হ্যাঁ গ্রামীণ নাম্বার, সেই নাম্বার তিনি উঠাইছেন। তিনি তো আর জানেন না এটা কার নাম্বার। সেই আলেম আমাদের হযরত ওয়ালার কাছে কোনোদিন আসেনও নাই, কোনোদিন হযরতের কাছে আগে মুরিদও হয় নাই, হযরতের নাম আগে তিনি জানতেনও না, হযরতের কাছে আসেনও নাই। তো তিনি স্বপ্নের ভিতরে সে নাম্বার উঠাইছেন। উঠানোর পর ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে মোবাইল হাতে নিয়ে দেখে মোবাইলের মধ্যে অটোমেটিক সে নাম্বারগুলো উঠে আসে। এখন তিনি কি করবেন? এই নাম্বার কার তিনি তো সেটা কি জানেন না। তো সেই মাদ্রাসার যিনি প্রিন্সিপাল, কাসিমুল উলুম মাদ্রাসা, এটা অনেক প্রাচীন মাদ্রাসা কুমিল্লার মধ্যে, সেই মাদ্রাসার প্রিন্সিপাল ওনাকে জানাইলেন এই বিষয়, আমি এই স্বপ্নে দেখছি, এই ঘটনা, এখন এই নাম্বার কার? ওনারা মাদ্রাসার আলেম যারা শিক্ষক সবাই বসছেন, আসলে তো নাম্বার কার? পরে ওইখানে আমাদের হযরতকে চিনতেন, জানতেন একজন লোক ছিলেন, একজন আলেম ছিলেন। তিনি বললেন, আরে এটা তো ঢালকানগর পিসা হুজুরের নাম্বার, এটা তো ঢালকানগর পিসা হুজুরের কি নাম্বার, আমি তো সেখানে যাই। তখন তো সবাই অবাক হতবাক হয়ে গেছে। তারা সবাই গাড়ি নিয়ে আমাদের হযরতওয়ালার কাছে আসে জানিয়েছে এই বিষয়। তো আমার হযরতওয়ালা কতটা মকবুল, কতটা গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, বর্তমান আলেম দুনিয়ার মধ্যে যারা হযরতের কাছে গেছেন বা হযরত সম্পর্কে জানেন তারা জানেন। আজকের যে প্রতিষ্ঠানে আপনারা বসে আছেন, এই প্রতিষ্ঠানের নাম জামিয়া শাহ আব্দুল মতিন এমদাদিয়া কমপ্লেক্স। এই প্রতিষ্ঠানের নামে আমার হযরতওয়ালার নাম যুক্ত। আবার আরেকজন বড় বুজুর্গ আল্লাহওয়ালা, যিনি চরমনাই বলেন, উজানি বলেন, এ আমাদের ঢালকানগর বলেন, সমস্ত চিশতিয়া, কাদিরিয়া, নকশাবন্দিয়া, সোহরবর্দিয়া, মুজাদ্দিদিয়া, এই যে পীর মুরিদি বা মারিফাতের লাইনে যে যত তরিকা আছে, সমস্ত তরিকাওয়ালাদের মুরব্বী যিনি হাজী ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, ওনার নাম এই প্রতিষ্ঠানের সাথে কি যুক্ত আছে। তো আজকে আপনারা এই প্রতিষ্ঠানের যেই রূপটা দেখতেছেন, এইটা 2 থেকে 2.5 বছরের মধ্যে আলহামদুলিল্লাহ এটা হয়েছে। তো এইটা আমি আমার নিজের কোনো যোগ্যতা কৃতিত্ব কিছুই এর মধ্যে নাই। আমি স্রেফ এতটুকু বলতে চাই, এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার দয়া। আর যে 2 বুজুর্গ, মহান 2 বুজুর্গ আল্লাহওয়ালা নাম যুক্ত এই মাদ্রাসার সাথে, আমার হযরত বারবার গেলে আমাকে জিজ্ঞেস করতেন মাদ্রাসার কাজের কি অবস্থা, কতটুকু আগাইছো, কতটুকু আগাইছো, কতটুকু আগাইছো, হযরত নিজেই জিজ্ঞেস করতেন। তো আমার মনে বারবার চোট লাগে যে আমি তো হযরতকে আনতে পারতেছি না, কবে কাজ শেষ করব। তা আলহামদুলিল্লাহ আপনারা যে কাজের যে নমুনা দেখতেছেন, এটা হযরতেরই দোয়ার বরকত, হযরতেরই নেক নজর, নেক দোয়ার বরকত। এমনকি হযরতের উসিলায়, হযরতের দোয়ার বরকতে এই সারা বাংলাদেশে শত শত মাদ্রাসা কায়েম হয়েছে। আমাদের এই দাউদকান্দির পাশের থানা হোমনা তো চিনেন, হোমনাতে মার্কাজে শাহ আব্দুল মতিন নামে এক কমপ্লেক্স আছে, এক বিশাল মাদ্রাসা আছে, তারাও হযরতের সাথে সম্পৃক্ত। এভাবে সন্দ্বীপ নাম শুনছেন না? সন্দ্বীপ, চট্টগ্রামের সন্দ্বীপ, এই সন্দ্বীপের এলাকা জুড়ে হযরতের তত্ত্বাবধানে অনেক মাদ্রাসা, শরীয়তপুর, মাদারীপুর নাম শুনছেন না? ওইখানে, সিলেট, হবিগঞ্জ নাম শুনছেন না? ওইখানে। এভাবে বাংলাদেশের রাজশাহী, নওগাঁ নাম শুনছেন না? ওদিকেও বাংলাদেশের আনাচে কানাচে হযরতের এই নেক নজর, নেক দোয়ার বরকতে বহু মাদ্রাসা কায়েম হয়ে গেছে। এখন মাদ্রাসা কি জিনিস সেটা বুঝেন। মাদ্রাসা, হাকিমুল উম্মাত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে একটা দেশকে রক্ষা করার জন্য সেনাবাহিনী দরকার। সেনাবাহিনী দরকার না? সেনাবাহিনী ছাড়া তো এই দেশ কি হবে না, রক্ষা হবে না। দেশের বিপদের সময়, যুদ্ধের সময়, তখন সেনাবাহিনী ছাড়া দেশের আর কোনো গতি নাই, কোনো উপায় নেই।
ঠিক তদ্রূপ ইসলামের রক্ষার জন্য, দিন ইসলামের রক্ষার জন্য, আল্লাহর দিন রক্ষার জন্য, নবীজির রক্তমাখা দিন রক্ষার জন্য একটা মাত্র দুর্গ এ বিশ্বে আছে, এ পৃথিবীতে আছে, সেটা হলো মাদ্রাসা। এটা কার কথা? হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহর কথা। আর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক হাদিস শরীফের মধ্যে, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যে দুনিয়ার কোনো ঘরে, আল্লাহর কোনো ঘরে কোনো মানুষজন একত্রিত হয়ে কি করে? ইয়াতলুনা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব তারা পড়ে, ওয়াতাদারাসুনাহু, এবং সেটা পাঠ করে, অধ্যয়ন করে, শিখায়। এই কাজগুলো যেই প্রতিষ্ঠানে হয়, যেই ঘরে হয়, রাসূল বলেন নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর, তাদের আশপাশে যারা আছে, যারা এই প্রতিষ্ঠানকে সাহায্য করে, যারা এই প্রতিষ্ঠানের প্রতি দয়া করে, মায়া করে, ভালোবাসে, তাদের প্রতি আল্লাহ তাআলার খাস রহমত নাজিল হয়। ওয়া হাফাতহুমুল মালাইকা, এবং তাদেরকে রহমতের ফেরেশতারা ঢেকে রাখে। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, এবং আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে গর্ব করেন, তাদের প্রশংসা করেন যে আমার বান্দারা এরকম আমার দিন শিখতেছে, পড়তেছে, পড়াইতেছে। তা আলহামদুলিল্লাহ, মাদ্রাসার যতটুকু রূপ হয়েছে, ইনশাল্লাহ দিন দিন এর উত্তর বৃদ্ধি হবেই হবে ইনশাল্লাহ। তো সবার কাছে বিনীত অনুরোধ, আবেদন, আপনারা আমাদের এই মাদ্রাসার জন্য ইনশাল্লাহ খাসভাবে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন এর অবশিষ্ট কাজগুলো সহজ করে দেন, অবশিষ্ট কাজগুলো কি সহজে আঞ্জাম দিয়ে দেন, ব্যবস্থা করে দেন। এ পর্যন্ত যা হয়েছে, যতটুকু হয়েছে আল্লাহই করছেন, আল্লাহই করছেন, আল্লাহই করছেন। ভবিষ্যতে যা হবে, যতটুকু হবে আল্লাহই করবেন। আমি থাকবো না, কিন্তু আল্লাহর দ্বীনের এই প্রতিষ্ঠান আল্লাহই চালাইবেন। কথা কি বলছি বুঝছেন? কিন্তু শুরুতে আমি যে কথাটা বলছি, আল্লাহর কাছে কবুল হওয়া লাগবে, কবুল হওয়া লাগবে। এই জন্য আপনারা দোয়া করবেন। আমি জানি আমার ভিতরে অনেক কমতি আছে, কিন্তু তারপরও আমি আমার নিজের ভিতরে কোনো সাহসই পাই না। অনেক সময় আমি নার্ভাস হয়ে যাই, মানে এতটা নার্ভাস হয়ে যাই, এতটা হতাশ হয়ে যাই। আমি অনেক সময় অসুস্থই থাকি, অনেক সময় অসুস্থ থাকি, কিন্তু ভাবি যে কীভাবে কী হবে, কীভাবে কী হবে। কিন্তু তারপরে টেনশন, বিপদ আপদ, চোখের পানি দেখে আল্লাহ ব্যবস্থা করে দেয়, আল্লাহ সহজ করে দেন, আল্লাহ করে দেন। তো ইনশাল্লাহ আল্লাহ করে দিবেন। বাকি যে কাজগুলো আছে ইনশাল্লাহ সেগুলো আল্লাহ করে দিবেন। আপনারা যারা এখানে আছেন, এতটুকু তো কমপক্ষে পারবেন যে দোয়া করবেন এই প্রতিষ্ঠানের জন্য, এই প্রতিষ্ঠান যেন আল্লাহ কবুল করেন, তার জন্য দোয়া করবেন। এটা করতে পারবেন না ইনশাআল্লাহ? আর আর্থিক সহযোগিতা যেটা, সেটা যার তৌফিকে হয়, যার মনে চায়, আল্লাহর সন্তুষ্টির জন্য এগিয়ে আসবেন। এখানে যে এত কাজ হয়েছে, এগুলো আল্লাহর বান্দারা দিচ্ছে, যারা আল্লাহকে মহাব্বত করে, আল্লাহকে ভালোবাসে, নবীজিকে ভালোবাসে, আমাকে বিশ্বাস করে মহাব্বত করে, তারা এখানে শরীক। তাদের এই শরীকানা কাল ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। এর সওয়াব, এই প্রতিষ্ঠানের সওয়াব, এটা সদকে জারিয়ার সওয়াব। এই জমিনের সওয়াব সদকে জারিয়া, এই প্রতিষ্ঠানের সওয়াব সদকে জারিয়া, সদকে জারিয়া পর্যন্ত ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে। আমি থাকবো না, আমরা যারা এই প্রতিষ্ঠানকে ভালোবাসতেছি, মহাব্বত করতেছি, শ্রম দিতেছি, চোখের পানি দিতেছি, আমরাও থাকবো না, প্রতিষ্ঠান থাকবে। সদকে জারিয়া হিসাবে এর মাকবুলিয়াত আল্লাহর কাছে ইনশাআল্লাহ হবেই হবে ইনশাআল্লাহ। তো যাই হোক ভাই, যেটা আমি বলছিলাম, আমাদের এই বসা, আমাদের এই মজলিস গতানুগতিক কোনো ওয়াজ মাহফিলের মজলিস না। এই মজলিসে আসা এবং বসার লক্ষ্য, বলা এবং শোনার লক্ষ্য এবং উদ্দেশ্য একটা, সেটা হলো আমি আমার ভুলগুলা, আমার জিন্দিগির গুনাহগুলো, পাপগুলো শুদ্ধ করি, দূর করি। এই অন্তরের মধ্যে, এই যে কলব, অন্তর হলো ইমানের জায়গা। অন্তর কিসের জায়গা? ইমানের জায়গা। ইমান মানে কি? এক হাদিস শরীফ আল্লাহ রসুল বলেন, আল ইমানু ফি কলবির রজুল আইয়ুহিব্বাল্লাহ ওয়া রাসূলাহু। ইমানের মানে হলো যে মানুষ আল্লাহ এবং তার রসুলের মহাব্বত, ভালোবাসায়
24 ঘন্টাই দেওয়ানা থাকবে, দেওয়ানা। আল্লাহর আশেক হবে, নবীর আশেক হবে। আমরা তো দুনিয়ার টাকা পয়সা, ঘর বাড়ি, মানুষ, মিল ফ্যাক্টরি, গাড়ি বাড়ি, রূপ সৌন্দর্যের আশেক দেওয়ানা হয়ে কি দুনিয়াতে বাঁচতেছি। কিন্তু আল্লাহ তাআলার এমন বান্দা এই পৃথিবীতে আছে যারা শুধুই বেঁচেই থাকে আল্লাহর জন্য, দুনিয়াকে থাকেই আল্লাহর জন্য। এই দুনিয়া যদি আল্লাহকে পাওয়ার ঠিকানা না হইতো তাহলে তারা এই দুনিয়াতে থাকতেন না। এই দুনিয়া যেমন দুনিয়া কামাইয়ের জায়গা, ঠিক তদ্রূপ আল্লাহ কামাইয়ের জায়গা, আল্লাহর মোহাব্বত ভালোবাসা কামাইয়ের জায়গা। কপাল পোড়া সেই মানুষ যে মানুষ তার হায়াতটা বাকি থাকতে, নিঃশ্বাসটা বাকি থাকতে আল্লাহকে এখনও পায় নাই, আল্লাহর সাথে এখনও সম্পর্ক হয় নাই। তার মতো কপাল পোড়া এই দুনিয়াতে আর কেউ নাই। এই জন্য ভাই, নিঃশ্বাসটা এখনও বাকি আছে, আমার জীবনটা এখনও বাকি আছে, আমার পা দুইটা এখনও চলতেছে, আমার হাত দুইটা এখনও কাজ করতেছে, আমার চোখ দুটা এখনও দেখতেছে, জবান বলতেছে। হঠাৎ একদিন এমন সময় আসবে কিছুই চলবে না, সময় শেষ হয়ে যাবে। দুনিয়া তো আল্লাহ খাইতে বলছেন, কামাই করতে বলছেন, দুনিয়া খাও, ভোগ করো। কিন্তু আল্লাহ এতটুকু চাইছেন, বান্দা তুমি আমার আশিক হয়ে, আমার দেওয়ানা হয়ে তুমি থাকো। এই জন্য থানভী রহমতুল্লাহ আলী বলেন, হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলী বলেন, আমি সকল মুসলমান ভাইদেরকে একটা ওসিয়ত করব বিশেষভাবে, খাসভাবে, যে তুমি কারো না, তুমি আল্লাহ। তুমি কারো গোলাম না, না নফসের গোলাম, না শয়তানের গোলাম, না টাকার গোলাম, না মানুষের গোলাম, না বাড়ির গোলাম, না নারীর গোলাম, তুমি তো আল্লাহর গোলাম। থানভী রহমতুল্লাহ আলী বলেন, আমি সবাইকে একটা ওসিয়ত করব বিশেষভাবে, সেটা হলো যে যেখানেই থাকেন আল্লাহ তাআলার মোহাব্বত ভালোবাসায় বেকুল, অস্থির, বেচাইন থাকে। কারণ আল্লাহ ছাড়া কোনো উপায় নেই। কে আছে বলেন আপন? কারা আপন? কে আপন? চোখ দুইটা বন্ধ করে দেখেন। বাপ, নিজের বাপকে আপনি কবরে নামাইছেন, কোনো দিন ইচ্ছা করছিলেন এটা যে আমার বাপ চলে গেছে, বাবার সাথে আমিও কি কবরে চলে যাব? কেউ কোনো দিন বলছেন এই কথা? এই দুনিয়ার কোনো মানুষ এই কথা বলে? স্ত্রী স্বামীকে ছাড়া থাকতে পারে না, স্বামীও স্ত্রীকে ছাড়া থাকতে পারে না। কিন্তু স্বামী মারা যাওয়ার পরে কোনো স্ত্রী একথা বলছে যে আমার সাথে, আমার স্বামীর সাথে আমাকেও দিয়ে দাও? বলছে কোনো দিন? স্ত্রী মারা গেছে, কিন্তু কোনো স্বামী একথা বলছে যে আমার স্ত্রী আমার এত প্রাণপ্রিয়, এত আপন, যাকে ছাড়া আমার থাকা কি সম্ভব না, অতএব আমার স্ত্রীর সাথে আমাকেও কবরে দিয়ে দাও? না ভাই, এই দুনিয়া হলো সম্পর্ক এবং স্বার্থের দুনিয়া। সম্পর্ক এবং এই স্বার্থ আল্লাহর হুকুমে আল্লাহ সংযুক্ত করে দিয়েছেন। তো আল্লাহ তাআলার হুকুমে সব কিছু করতে হবে, কিন্তু আল্লাহ সবার উপরে। টাকা সবার উপরে না, মানুষ সবার উপরে না, এ দুনিয়ার চিজ আসবাব সব কিছুর উপরে না, সব কিছুর ঊর্ধ্বে কে? আল্লাহ। সব কিছুর উপরে কে? আল্লাহ। এই জন্য আল্লাহ ইমানদারদের পরিচয় দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এ দুনিয়াতে বহু মানুষ আছে, বহু আদম আছে যারা আল্লাহকে ছেড়ে দিচ্ছে, আল্লাহকে মনে রাখে না, আল্লাহকে ইয়াদ রাখে না, আল্লাহর জিকির করে না, নামাজ পড়ে না, ইমান থেকে খারেজ, ইসলাম থেকে বাইরে, তাদের সংখ্যাই বেশি। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, কিন্তু আমার হাবিবের উম্মত যারা আমার হাবিবের খাঁটি উম্মত, সাচ্চা উম্মত, যারা আমার বান্দা, যারা আমার সাথে সম্পর্কওয়ালা, যারা আমার জন্য দেওয়ানা, তাদের হাল আল্লাহ বলেন। যারা ঈমানদার তাদের অবস্থা আল্লাহ বলেন আশাদ্দু হুব্বান লিল্লাহ। তাদের জীবনটাই এমন হবে, আমার জন্য তারা অস্থির থাকবে। কি সকাল, কি বিকাল, কি রাত, কি দিন, কোনো সময় তাদের বাকি থাকবে না যে সময়টা তারা আমাকে ভুলে থাকতে পারবে। এজন্য আমাদের জীবনটা এমনই হওয়া দরকার, এমনই করা দরকার, এমনই গড়া দরকার। খাই তো আল্লাহর হয়ে খাই, ঘুমাই তো আল্লাহর হয়ে ঘুমাই, চলি তো আল্লাহর হয়ে চলি, বলি তো আল্লাহর হয়ে বলি। আল্লাহ কি নিষেধ করছেন? আমাদের তো আল্লাহর কাছেই যাইতে হবে। যার কাছে যাইব তার আপন হয়ে গেলে লাভ আল্লাহ।
আমরা যদি আল্লাহর আপন হই, আল্লাহর দুস্থ হই, আল্লাহর প্রিয় হই, লাভ কার বলেন? আমাদের লাভ না। এজন্য আমরা সবাই আল্লাহর আপন হওয়ার চেষ্টা করি। দেখেন, সম্পর্ক দুই রকমের, একটা হলো ঢিলাঢালা সম্পর্ক, আর একটা হলো গভীর নিবিড় খাস সম্পর্ক। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঘোষণা দিয়ে দিয়েছেন, হাদিসে কুদসিতে মহান আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন যে আমাকে চাইবে সে আমাকে পাইবে। আল্লাহ তাআলা চাইছেনি, এটা বানাইছেনি এই জন্য যে আমরা আল্লাহকে গভীর থেকে গভীরভাবে ভালোবাসবো, গভীর নিবিড়ভাবে আল্লাহকে ভালোবাসবো, আল্লাহর জন্য দেওয়ানা হব। যারা এখনও আল্লাহর পাগল হইতে পারি নাই, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, তিনি বলেন, ওসকে দেওয়ানা দেওয়ানা কে দেওয়ানা না শোধ, যে পাগল এ দুনিয়াতে তারাই যারা টাকার পাগল, যারা নারীর পাগল, যারা দুনিয়ার এই চিজ আসবাব বস্তুর পাগল, গাড়ির পাগল, ফ্যাক্টরির পাগল, কিন্তু এখনও আল্লাহর পাগল হইতে পারে নাই, এখনও আল্লাহর দেওয়ানা হইতে পারে নাই, এখনও মাওলার পাগল হইতে পারে নাই। আসলে মূলত তারাই পাগল। আমরা যদি সত্যি পাগল হইতাম তাহলে আল্লাহর পাগল হইতাম। আল্লাহ আমাদেরকে বানাইছেনই আল্লাহর পাগল হওয়ার জন্য। এই জন্য কি আমরা আল্লাহর পাগল হইতে রাজি না? কে আছেন যে এই দুনিয়াতে, কে আছে যে আল্লাহর পাগল হইতে চায় না, আল্লাহর দেওয়ানা হইতে চায় না? আমাদের সিনাতে ঈমান আছে, আমাদের সম্পর্ক আল্লাহর সাথে, সম্পর্ক নবীর সাথে। আমরা কোনো ফকির মিসকিন না। হ্যাঁ, ঘরে ভাত নাই, দুনিয়ার হিসেবে আমরা ফকির হইতে পারি, কিন্তু দুনিয়ার মালিক যিনি, তার দৃষ্টিটা এই দুনিয়ার এক একজন মুমিন বাদশার চাইতেও বেশি। আমেরিকার যে প্রেসিডেন্ট, হ্যাঁ, বর্তমান যে প্রেসিডেন্ট আছে, তার সিনাতে ঈমান আছে? সে তার সাথে আল্লাহর সম্পর্ক আছে? সে কি বলতে পারবে যে আমার আল্লাহ আছে, যে আমার নবী আছে, আমার আখেরাত আছে? বলতে পারবে আমার দুনিয়া আছে, বলতে পারবে আমার আমেরিকা আছে, বলতে পারবে বিভিন্ন দেশের উপর আমার কর্তৃত্ব আছে। কিন্তু আমাদের দেশের একজন অটোওয়ালা, একজন রিক্সাওয়ালা, একজন কুলি, একজন মজদুর দিন এনে যে দিন খায়, কিন্তু সে বলতে পারবে আমি যেমনই হই আমার সিনাতে ঈমান আছে, আমার আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে। এই জন্য আমরা ফকির না। এক একজন ঈমানওয়ালা এই দুনিয়ার সকল রাজা বাদশাদের চাইতেও তার সম্মান বেশি। এই জন্য ভাই, কার সাথে সম্পর্ক গড়ছি একটু চিন্তা করি। আল্লাহকে পিঠ দেখানো এটা খুবই সিরিয়াস বিষয়। ঈমান কি কেউ টাকার বিনিময়ে হাসিল করছি আমরা? বলেন, আপনার বাপদাদাকে আপনাকে ঈমান কিনে দিছে? কথা খেয়াল করেন, ইসলাম ঈমান কি কারো টাকার কিনা? কোনো ফ্যাক্টরিতে উৎপাদন হয়? কে দিছেন বলেন? আল্লাহ দিছেন। আল্লাহ দয়া করে মানুষ বানাইছেন, দয়া করে ঈমান দিছেন, ইসলাম দিছেন, তার প্রিয় হাবিবের উম্মত বানাইছেন। এই সমস্ত দয়াগুলো আল্লাহ তাআলা নিজ দয়াতে করে দিয়েছেন। এই সকল নেয়ামতগুলো আল্লাহ নিজ দয়াতে করে দিয়েছেন। এখন এতটুকু চাইছেন যে বান্দা, সব তো আমি দিয়েই দিলাম, এখন তুমি এক কাজ করো, আমার হয়ে বাঁচো, আমার হয়ে মরো, আমার হয়ে খাও, আমার হয়ে ঘুমাও, আমারই হয়ে থাকো। এই জন্য কোরআনে কারিমের আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যেন আল্লাহর ভাষা কি, হে আমার যারা আমার ঈমানওয়ালা বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর নাফরমানি আজকে আমরা ছাড়তে পারি না, গুনাহ থেকে বাঁচতে পারি না। যদি গুনাহ থেকে বাঁচা আমাদের দ্বারা হয়ে যেত, আমরা এক একজন আল্লাহর ওলি হয়ে যেতাম। নামাজ, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল এগুলো তো টুকটাক আমাদের আছে। নামাজ মাশাআল্লাহ অনেকে 5 ওয়াক্ত পড়ি, অনেকের ছুটে যায়, কিন্তু গুনাহ থেকে বাঁচা আমাদের জিন্দেগির মধ্যে এটা আসে না। গুনাহ থেকে বাঁচা, গুনাহমুক্ত জীবন গড়া, এই ফিকির আমার আপনার ভিতরে আসে না। জবান দ্বারা গুনাহ, চোখের দ্বারা গুনাহ, হাতের দ্বারা গুনাহ, অন্তরের দ্বারা গুনাহ, পুরা দেহকে আমরা গুনাহের নাপাকের মধ্যে, গুনাহের আগুনে জেলে পুড়ে শেষ করতেছি, জলে পড়ে ছারখার করতেছি। বিশেষ করে অন্তর। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন কোনো পাপ করে, সাথে সাথে তার এই অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। যদি সে খাঁটি তওবা করে তো
সাথে সাথে সেই দাগ আল্লাহ তাআলা কুদরত দ্বারা মুছে দেন, দয়ার রহমতের পানি দ্বারা সেটা ধুয়ে দেন, তওবার পানি দ্বারা সেটাকে পরিষ্কার করে অন্তরকে পাক সাফ করে দেন। কিন্তু পাপের পর পাপ, তওবার খবর নাই, চোখের পানির খবর নাই, ইস্তিগফারের খবর নাই, আল্লাহর কাছে নত হওয়া, লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, এর কোনো খবর নাই। এভাবে পাপের পর পাপ চলতেছে, জবানের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা, কত রকমের পাপ যে আমরা যে পাপে জড়িত হয়ে আছি, প্রকাশ্যে গোপনে, কোন পাপ আমাদের বাকি আছে বলেন? আজকে আমরা মনে করতেছি আমি অনেক বড় পাক্কা মুসলমান, সবাই খারাপ আমি ভালো, সবাই খারাপ আমি ভালো। কথা কি বলছি বুঝছেন? কিন্তু নিজের বিবেকের দিকে একটু, বিবেককে জিজ্ঞেস করেন, অন্তরকে জিজ্ঞেস করেন আপনি কতটুকু ভালো। জন্য ভাই ভালো হওয়া দরকার আছে না? বর্তমান যে অবস্থায় আছি এই অবস্থার চেয়ে আরও ভালো হওয়ার দরকার কিনা বলেন? আজকের যে মজলিস, এই মজলিসের লক্ষ্য এবং উদ্দেশ্য একটা, সেটা হলো আমরা সবাই ভালো হতে চাই, আমরা সবাই ভালো হব, ভুলগুলো সংশোধন করব। যেমন অনেকে আছে 5 ওয়াক্ত নামাজ হয় না, তো 5 ওয়াক্ত নামাজ এই মজলিস থেকে আমরা আল্লাহকে বলি, আল্লাহর কাছে বলি, এখন দোয়া হবে কিছুক্ষণ পর, দোয়ার পূর্বেই সংকল্প করি আল্লাহর সাথে ওয়াদা তো আগে করছি। অনেক মানুষ আছে বলে যে না ওয়াদা করব না, যদি ওয়াদা রাখতে না পারি। তা আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন, এর মানে বুঝেননি। এর মানেই তো হলো আপনি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়ে গেছেন যে আল্লাহ আমি আপনার, আর কারো না। আল্লাহ আপনার হুকুমে আমার শিরোধার্য, আমি দুনিয়ার যেখানেই থাকি, যে প্রান্তেই থাকি, আপনার হুকুমের বাইরে আমি যাব না। এইটাই তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর মানে কি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ, আল্লাহর সাথে একেবারে কি ওয়াদাবদ্ধ। তো আল্লাহর সাথে ওয়াদা তো আগেই করে আসছেন। রূহ জগতে ওয়াদা করেন নাই? রূহ জগতে সেখানে ওয়াদা করেন নাই যে আল্লাহ আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ বলছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এই কথা সেখানে আল্লাহ জিজ্ঞেস করছেন, তখন আমরা বলি নাই সবাই বালা অবশ্যই আপনি আমার রব। তো আল্লাহর সাথে তো ওয়াদা তো আগেই করছিলাম, তো দুনিয়াতে সে ওয়াদাকে বারবার নবায়ন করা। বলেন কি করা? বারবার কি করা? নবায়ন করা। এই জন্য এই মজলিসে যারা আসেন এখানে, তো আমরা আল্লাহ তৌফিকের দিকে, আল্লাহর রহমতের দিকে তাকিয়ে এই ওয়াদা করতে পারি না ইনশাআল্লাহ। আজ থেকে যেখানেই থাকি, দুনিয়ার যে প্রান্তেই থাকি, কাজ যত বড় হোক, দুনিয়ার কাজ যত বড় হোক, আমি আল্লাহর একটা হুকুম অর্থাৎ নামাজ, 1 ওয়াক্ত নামাজ আমি ছাড়বো না। এরকম ওয়াদা করা যায় না ইনশাআল্লাহ? কার কার নিয়ত আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন। এই গেল একটা বিষয়। আরেকটা বিষয় হইল, দেখেন গুনাহ পাপ এটা কি ভালো জিনিস না খারাপ জিনিস? আপনার সামনে আপনার ছেলে যদি জুয়া খেলে, আপনি বাপ পিতা হয়ে আপনার ছেলেকে বাহবা দিবেন যে আমার ছেলে মাশাআল্লাহ ভালো ভালো কাজ করতেছে, বলবেন এটা? বলবেন এটা? আপনার সামনে আপনার ছেলে মদ খাইতেছে, আপনি কি আপনার ছেলেকে বাহবা দিবেন যে না মাশাআল্লাহ আমার একটা ছেলে আছে ভালো? কেউ এই কথা জীবনে বলবেন? আপনার ছেলে, আপনি জানেন আপনার ছেলে চুরি করে, তা আপনি কি বলবেন যে আমার একটা মাশাআল্লাহ ভালো ছেলে আছে, সে দিনরাত কি করে? চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, সুদ খায়, ঘুষ খায়, জুলুম করে, অত্যাচার করে, গীবত করে, হ্যাঁ বেবিচারি করে, ইত্যাদি নানা রকম সব অপরাধ সে করে, আর আপনি বলেন কি মাশাআল্লাহ আমার ছেলে কি ভালো? এরকম কেউ বলবেন? বলবেন না। তো ঠিক তদ্রুপ আল্লাহ তাআলাও এই বিষয়টা চান যে আমার কোনো বান্দা এবং বান্দি চোর হবে না, চোর থাকবে না, ডাকাত থাকবে না, বেবিচারী থাকবে না, গীবতকারী থাকবে না, মদখোর থাকতে পারবে না, জেনাখোর থাকতে পারবে না, জুলুমবাজ থাকতে পারবে না, সুদখোর থাকতে পারবে না। আল্লাহর এই চাওয়াটা কি সঠিক না বেঠিক বলেন? বেনামাজি থাকবে না, আমার আপন থাকবে। আপনি যেমন চান যে আপনার ছেলে আপনার আপন থাকুক, আপনার মেয়ে আপনার আপন থাকুক, তো আল্লাহ এটাই চাইছেন আমার বান্দা আমার আপন থাকবে, শয়তানের না, নফসের না, আমার আপন থাকবে।
তো আল্লাহর এই চাওয়া কি সঠিক না বেঠিক? আল্লাহ বানাইছেন, আল্লাহ মায়ের পেটে পালছেন, দুনিয়াতে পালতেছেন, এই দুনিয়ার নাজ নিয়ামত সব কিছু আল্লাহ আমাদের জন্য বানাইছেন, সাজাইছেন। এই যে শ্বাস নিঃশ্বাস ভিতর থেকে বের হইতেছে, আসতেছে, বের হইতেছে, এই যে টানতেছি, কার এখানে মেশিন, কার হুকুমে চলতেছে বলে? কোনো ডাক্তার এখানে মেশিন ফিট করে দিয়েছে? হার্টবিট যে চলতেছে, হার্টবিটের এই মেশিন কি কোনো ডাক্তারের দেওয়া, কোনো হাসপাতাল থেকে আনা? কোনো বাবা সৃষ্টি করছে, কারো বাপ সৃষ্টি করছে, কারো মা সৃষ্টি করছে? কে সৃষ্টি করছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। চোখের আলো কে দিয়েছেন? হাতের শক্তি কে দিয়েছেন? পায়ের শক্তি কে দিয়েছেন? বলার শক্তি কে দিয়েছেন? তো দিয়েছেন তো সব আল্লাহ। তো এখন আমি কি আল্লাহর হব না? তা আল্লাহর কি আমার উপর অধিকার নাই এই কথা বলার যে বান্দা তুমি আমার আপন হয়ে যাও? একদম রাস্তা দুইটা এই দুনিয়াতে। রাস্তা কয়টা বলেন? এক হলো আল্লাহর বন্ধু হব, না হয় শয়তানের বন্ধু হব। আল্লাহর বন্ধু হব না আল্লাহর দুশমন হব। রাস্তা কয়টা বলেন? যে আল্লাহর বন্ধু, সকল মুমিন বান্দা খাঁটি যারা, তারা আল্লাহ সব বন্ধু। আরেকটা হলো শয়তানের বন্ধু। বলেন কার বন্ধু? শয়তানের বন্ধু। এ কেউ আছেন যে শয়তানের বন্ধু হব? এই দুনিয়াতে কেউ আছে যে শয়তানের বন্ধু হব? তো আল্লাহ তো এইটাই চাইছেন, তুমি আমার বন্ধু হয়ে যাও, তুমি আমার আপন হয়ে যাও। আর যদি আল্লাহর আপন যদি কেউ না হয়, আল্লাহর বন্ধুত্ব গ্রহণে কেউ যদি নারাজ থাকে, তার ঠিকানা, তার দোস্ত শয়তান। শয়তানের ঠিকানা জাহান্নাম। তার শয়তানের অনুসারী দোস্তদের ঠিকানা কোথায় বলেন? জাহান্নাম। এজন্য আমাদের কাজ দুইটা করতে হবে। কয়টা কাজ বলেন? একটা। এক নম্বর হলো কয়েকটা কাজ করতে হবে। এক নম্বর হলো কোনো খাঁটি, কোনো কামেল আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করতে হবে। নিজের এই যে বললাম ভিতরে যে সকল রোগগুলো আছে, যে খারাপ চরিত্রগুলো আছে, খারাপ স্বভাবগুলো আছে, এগুলো সংশোধনের জন্য কোনো খাঁটি, কোনো কামেল আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করতে হবে, যেটাকে ইসলাহি সম্পর্ক বলা হয়। মুরিদ হওয়া এটা মুস্তাহাব বা সুন্নত, মুরিদ হওয়া সুন্নত, কিন্তু নিজের আত্মার চিকিৎসা করা ফরজ। আত্মার চিকিৎসা করা কি বলেন? ফরজ। এই জন্য একজন চিকিৎসক লাগবে। দেহের চিকিৎসক ডাক্তাররা আছে হাসপাতালের মধ্যে বসে, তো রুহের যে চিকিৎসক তারা আছেন খাঁটি কামেল আল্লাহওয়ালা, যারা অন্য কোনো কামেল আল্লাহওয়ালার দ্বারা চিকিৎসাপ্রাপ্ত, এজাজতপ্রাপ্ত। বুঝছেন বিষয়টা? খাঁটি কামেল আল্লাহওয়ালা, ভণ্ড না, প্রতারক না, খাঁটি কামেল আল্লাহওয়ালা, যিনি আলেম, খাঁটি বুজুর্গ এবং যুগের আলেমদের কাছে স্বীকৃত। এইরকম একজন খাঁটি আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করা পরামর্শের জন্য। 2 নম্বর কাজ, 5 ওয়াক্ত নামাজ পড়া এবং হারাম কাজ থেকে বিরত থাকা। 5 ওয়াক্ত নামাজ যেগুলো ফরজ আছে, ফরজ কাজ, আল্লাহর ফরজ বিধান, সেগুলো পালন করা এবং হারাম কাজ থেকে করা বিরত থাকা, এগুলো 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হলো শায়েখের পরামর্শ মোতাবেক দৈনিক জিকির করা। জিকিরের চেয়ে বড় কোনো আমল নাই। ওয়ালা জিকরুল্লাহি আকবার। সমস্ত ইবাদতের মূলই হলো কি? রুহই হলো কি? জিকির। তো শায়েখের পরামর্শে জিকির, দৈনিক জিকির শায়েখ যে পরিমাণ দেন। কয়টা গেল কাজ? এই 3টা কাজ। এই 3টা কাজ যে ব্যক্তি করতে পারবে, 1 নম্বর কোনো খাঁটি কামেল আল্লাহওয়ালার সাথে খাস সম্পর্ক, ইসলাহি সম্পর্ক খাসভাবে। আর মুরিদ হন বা না হন, মুরিদ হওয়া শর্ত না। মুরিদ হইলে ভালো, কিন্তু আত্মার চিকিৎসা করা ফরজ। ওইটার জন্য ওনাকে ধরতে হবে, ওনার কাছে যাইতে হবে। অনেক আছে মুরিদ হইয়া বছরকে বছর কাটায়। পীর সাহেব এক দেশে, কোন দেশে থাকে মুরিদের খবর নাই। মুরিদ কোন দেশে থাকে পীর সাহেবের কি নাই? খবর নাই। মুরিদ ঢুলপিটা আমি অমুক জায়গার বড়, অমুক পীর সাহেবের আমি মুরিদ, কিন্তু দেশে আইয়া বিড়ি আসার পরে বিড়ি, সিগারেট, মদ, জুয়া যা আছে সবই তার চলে। নামাজের খবর নাই, এভাবে জুলুম অত্যাচার সব কিছু মাস চলে। এগুলো কিন্তু তার পীর সাহেবের কি নাই? খবর নাই। পীর সাহেব যদি এই খবর পাইতো যে আমার মুরিদ দেশে গিয়ে কী করে আরেকজনের ক্ষেতের আইলকাইটা নিজের ক্ষেতকে বাড়ায়, পীর সাহেব বলতো তোর মুরিদ কাটা। মুরিদ কি করতো? বলে তোরে যে আমি মুরিদ করছিলাম, তোর মুরিদই কাটা। পীর সাহেব যদি জানতেন যে আমার মুরিদ দেশে গিয়া সুদের কারবার করে, তো পীর সাহেব বলতেন তোর মুরিদ কাটা। সত্য কিনা বলেন? এখন এইরকম মুরিদ আছে যে ওই যে মানে নামের
আমি অমুক অমুক জায়গার মুরিদ, অমুক বিশাল সমুদ্র, সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেখানে আসে যায়, আমি সেখানকার মুরিদ, বাংলাদেশের একবার টপ লেভেলের, সেখানে যাই। তা আমি কি? আমি 12 বছরের মুরিদ, 10 বছরের মুরিদ। আমি 10 বছর আগে যে চোর ছিলাম এখনও সে চোরই আছি। আমার এই মুরিদ হওয়া কোনো উপকার হয়েছে বলেন? কথা খেয়াল করেন। 10 বছর আগে আমি মানুষের উপর জুলুম করতাম, এখন আমি সেই জুলুমবাজি রয়ে গেছি। 10 বছর আগে আমি সুদের কারবার করতাম, সেই সুদ করে এখনও আছে। এভাবে আমার গুনাহের যত অভ্যাস আছে একটাও ছুটে নাই। তাহলে বলেন আমার এই মুরিদ হওয়ার দ্বারা কোনো ফায়দা হয়েছে? কিছুই হয় নাই। এইরকম মুরিদ যদি আপনি 100 বছরও হয়ে থাকেন, কোন কাজ হবে না। বুঝাইতে পারছি বিষয়টা? তাহলে এভাবে মুরিদ হওয়া লাগবে। মুরিদ হওয়ার উদ্দেশ্য এটা, নিজের আত্মার চিকিৎসা করা, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো যে আল্লাহর ফরজ যে সকল বন্দিগিগুলো আছে সেগুলো করব। আর হারাম দুনিয়া, হারাম যা আছে, হারামে আরাম নাই, ব্যারাম আছে, হারাম দুনিয়া থেকে দূরে থাকবো। 3 নম্বর কাজ হলো দৈনিক কিছু পরিমাণ জিকির করব। তো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমাদের এই বসাকে কবুল করেন, আমাদের এই মজলিসকে কবুল করেন। যারা আসছেন, আমি আবারও বলি, এটা গতানুগতিক কোনো এই ওয়াজ মাহফিল না, এটা একটা ইসলাহি মজলিস। যারা আসবেন ইনশাল্লাহ, আমাদের এই মজলিস আমি নিজের ইচ্ছাতে এটা চালু করি নাই। আমার হযরত ওয়ালা শায়েখ দামাত বারাকাতুহুম তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যে তুমি তোমার মহল্লায় প্রত্যেক মাসে একটা মজলিস করবা। এমনকি হযরত সময় সময় আমাকে জিজ্ঞেস করেন মজলিস চালু আছে কিনা, মাসিক মজলিস চালু আছে কিনা, আমাকে জিজ্ঞেস করেন। তো আমি তখন বলি জি হযরত, আলহামদুলিল্লাহ চালু আছে। যদি চালু না থাকে ধমক দেন, কেন চালু নাই? তাহলে আমি যে মজলিস চলতেছে এটা আমার নিজের খায়েশে না, নিজের ইচ্ছা থেকে না, হযরতের নির্দেশে চলতেছে। এজন্য এখানে যারা আসবেন, এটা কি মজলিস, কিসের মজলিস বুঝে শুনে আসবেন। কিসের মজলিস বলেন? নিজের আত্মার সংশোধনের চিন্তার মজলিস, নিজের আত্মার সংশোধন, নিজের দোষ ত্রুটির সংশোধনের চিন্তার মজলিস। এই নিয়তে আসবেন যে ইনশাল্লাহ আমি এখানে যাইতেছি, আমার ভুল ত্রুটি যদি আমার চোখে ধরা পড়ে এই মজলিসে বসার পর আমি ইনশাল্লাহ এগুলো একটা একটা করে দূর করব। তো এটা নিয়ত করা যায় না ইনশাল্লাহ? ভুল তো সবার ভিতরেই আছে না? তো ইনশাল্লাহ আমরা গুনাহ এবং পাপ থেকে খাঁটিভাবে তওবা করব। আজকে জিকির করবো, সবাই একটু সামনে আগে বসেন। একটু আপনারা যারা আসছেন, আসরের পর থেকে এখানে বয়ান চলছে, তো যারা আসরের পর থেকে এখানে সময় দিতেছেন তাদের কষ্ট বেশি হয়েছে না? কথা আমার উত্তর দিবেন। যারা আসরের সময় থেকে, আসরের সময় পর থেকে সময় দিয়েছেন তাদের কষ্ট বেশি হয়েছে না? আপনারা শুনে রাখেন, জাইনে রাখেন, তারা আল্লাহর পক্ষ থেকে নূর, আল্লাহর মহাব্বত, ভালোবাসাও বেশি পাইবেন। কারণ এই মজলিসের ব্যাপারে, এরকম দিনই মজলিসের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আছে, সবাই খেয়াল করেন, কেউ কথা বলবেন না। হাদিস শরীফের মধ্যে আছে যে এইরকম দিনই মজলিস, আল্লাহর জিকিরের মজলিস এর শেষে আল্লাহর হুকুমে এক ফেরেশতা ঘোষণা দেন, কুমু মাগফুরান লাকুম ক্বাদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, যে তোমরা সকলে উঠে যাও, তোমাদের সকলের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। শুধু এতটুকু না, তোমাদের পাপগুলো আল্লাহ তাআলা নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। তো যারা শুরু থেকে শেষ পর্যন্ত আছেন ইনশাল্লাহ তারা এই ফল ইনশাল্লাহ পেয়ে গেছে। বাকি যারা শেষে আসছেন বিভিন্ন কাজের অজুহাতে, যেমন আমি দোকানে গিয়ে বলছি যে ভাই আজকের জন্য একটু সময় দেন, বলছেন যে একটু চা খাই, একটু বাড়িতে কাজ আছে, এটা আছে সেটা আছে, একটু অজুহাত দিচ্ছেন না। আপনার এই অজুহাত দেওয়া একদিকে আপনার হিসাবে ঠিক আছে, কিন্তু আরেকদিকে কি নাই, ঠিক নাই। আজকের জন্য একটু কুরবানি করা আপনার জন্য জরুরি ছিল। যাই হোক, তাদের ব্যাপারে বলতেছি যারা শুরু থেকে শেষ পর্যন্ত শরীক হইতে পারেন নাই, তাদের ব্যাপারেও আল্লাহ তাআলার রহমতের ঘোষণা আছে, আল্লাহর দয়ার ঘোষণা আছে। সেটা হলো আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করে দিবেন। তো এখন
এই আজকে যারা আসছেন আগামী থেকে এরকম নিয়ত করবেন যে ইনশাল্লাহ এশার নামাজের পরে আসবো। কার কার নিয়ত আছে ইনশাল্লাহ এশার নামাজের পরে আসবো? এশার নামাজের পরে আসবো ইনশাল্লাহ। আগামীতে নিয়ত করবেন যে ইনশাল্লাহ আসর থেকেই আসবো। মাসে শোনেন, মাইক বন্ধ, টেনশন করেন না, কেউ শুনবো না, মাইক বন্ধ করে দিচ্ছি, এখন অল্প সময় দিকে সবাই শোনেন। মাসে একদিন, মাসে কয়দিন? একদিনের কি পুরা সময়? অল্প সময়, 2-3 ঘন্টা, এর চেয়ে বেশি কিছু না। কথা বুঝছেন? ইনশাল্লাহ আমাদের এই মজলিস আগামী যে রমজান আসতেছে রমজানের ভিতরে হবে। বাকি রমজানের ভিতরে বলবো তারিখ পরে, রমজানের ভিতরে জোহরের পরে হবে। কোন সময় হবে বলেন? জোহরের পরে শুরু হবে, আসরের পরে দোয়া করে কি শেষ হবে। কার কার নিয়ত আছে ওই মজলিসে শরীক হবেন ইনশাল্লাহ। মাইকিং হবে, ঘোষণা হবে। জোহরের পরে কি রমজান মাসে কোনো খানা পিনার ঝামেলা আছে বলেন? কিন্তু দুনিয়ার হাত নামান, দুনিয়ার কাজটা থেকে একটু ফারেক হওয়া লাগবে। কার জন্য বলেন? আল্লাহ। এখন আমরা অল্প সময় জিকির করব, বসেন অল্প সময়, 10-12 মিনিট, এর বেশি হবে না ইনশাল্লাহ। এরপরে দোয়া হবে। আমরা আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে ইনশাল্লাহ তওবা করবো, খাটিব ইনশাল্লাহ। আগে একটু জিকির করি না? ও আচ্ছা, আরেকটা ঘোষণা, সেটা হলো আগামী সপ্তাহে এই দৌলতদি যে দারুল উলুম মাদ্রাসা, এখানে মাদ্রাসা মসজিদ ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার আমাদের এই হজরতওয়ালা তত্ত্বাবধানে আরেকটা মজলিস সেখানে আগামী বৃহস্পতিবার দৌলতদি হবে। যারা দৌলতদির মানুষ আছেন তাদের জন্য তো সহজ, তারা মিস করবেন করবেন না। আর যারা নর্দির বা কাদিরকোনার বা উত্তরপাড়ার থেকে আসছেন যারা, তারাও ইনশাল্লাহ চেষ্টা করবেন সময় সুযোগ করে শরীক হওয়ার জন্য। শরীক হলে ফায়দা, আল্লাহ তাআলা তৌফিক দেন। আরেকটা ঘোষণা, সেটা হলো আমরা ঢালকানগর যারা যাই, আমরা ইনশাল্লাহ প্রত্যেক মাসে আমরা এখানে আমাদের মহল্লা থেকে দৌলতদি এই এবং নর্দি এই 2 মহল্লা মিলে দৌলতদির হুজুররাও যান, আরও উত্তরপাড়া থেকেও আসে লোকজন, সবাই মিলে আমরা 13-14 জন হজরতওয়ালার কাছে যাই প্রত্যেক মাসে, ঢালকানগর যাই। যারা গেছেন ইতিপূর্বে তারা জানেন কিভাবে যাই, কিভাবে কি, ঠিক না? আর আপনাদের এটা দাওয়াত, যদি সময় সুযোগ পারেন ইনশাল্লাহ যাওয়ার নিয়ত করবেন, নিয়ত করে আমাকে জানাইবেন। অথবা দৌলতদির যারা আছেন, আমাদের মুফতি সাব্বির আছে, জুবারি ভাই আছে, ওই যেদিকে দুলাল ভাই আছে, আরিফ ভাই আছে, ওনাদের সাথে যোগাযোগ করবেন দৌলতদির লোকেরা। আর নর্দির যারা আছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। যাইলে যাওয়ার পরে আসার পরে আপনি বুঝবেন যে গেলে কি ফায়দা। যারা গেছে তারা জানে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, সবাই একটু তাবারাতের ব্যবস্থা আছে। তাবারাত, সামান্য তাবারাত, এত বেশি আয়োজন করতে পারি নাই। এখন একটু জিকির করি আগে। প্রথমে ইস্তেগফার 10 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মাইক এখন বন্ধ আছে, জিকিরের সময় মাইকে জিকির করাটা মুনাসিব না, কথা বুঝছেন? আর দোয়ার সময় মাইক চালু করে তুমি ইনশাআল্লাহ। থাক, জিকিরের শোনেন, এখানে যারা আছেন জিকির অনেক দামি আমল, এই জন্য আদবের সাথে জিকির করতে হবে। আল্লাহর মহাব্বত, আল্লাহর ভয়, আল্লাহর নামের আজবত, হ্যাঁ আল্লাহর মহাব্বতের ব্যথা নিয়ে, চোট নিয়ে, যে আমি আল্লাহকে চাই, আমি আল্লাহর হইতে চাই, আল্লাহ আমি তোমার হইতে চাই, আল্লাহ আমি তোমাকে চাই, আমার ভিতরে সব ঝামেলা সব দূর করে দাও, আমার ভিতর থেকে আমাকেও দূর করে দাও, আমি শুধু তোমাকে চাই। এইরকম খালেস অন্তর দিয়ে আল্লাহকে ডাকেন, দেখেন কি বলা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
illallah, la ilaha 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 illallah, Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. La ilaha illallah, 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 illallah, la ilaha 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 illallah, Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. La ilaha illallah, 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 illallah, la ilaha 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 illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. Allah
جلاله وتعالى شانه الله 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 شريف كوري شباب صلى الله على النبي الكريم صلى الله على النبي الكريم اللهم صل على محمد وعلى آله وصحبه اللهم صل على محمد اللهم صل تسليما اللهم صل على محمد صلى الله على النبي الكريم صلى الله على النبي الكريم صلى الله على النبي الكريم صلى الله على الكريم صلى الله على النبي الكريم صلى الله على النبي الكريم صلى الله صلى الله على النبي الكريم 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 استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه استغفر الله الذي لا استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب এখন ভাই আমরা দোয়া করব মাইক চালু করে দিনা অনেক আমার বন্ধু তো
আমরা এখন ইনশাল্লাহ দোয়া করি খাসভাবে আল্লাহ তাআলা আমাদের এই মজলিসকে কবুল করেন এবং আমাদের এই জামিয়া শাহ আব্দুল মতিন ইমদাদিয়া কমপ্লেক্সকে আল্লাহ তাআলা কবুল করেন। আমাদের ময়মুরব্বী আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছে, বিশেষ করে যাদের মা বাবা নাই, অনেকের স্ত্রী নাই, ভাই নাই, মা নাই, অনেকের আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে, তাদের জন্য খাসভাবে দোয়া করি। বিদেশের বাড়িতে যারা আছে তাদের জন্য খাসভাবে দোয়া করি, সবার জন্য। আর খাস করে আমাদের এই জামিয়া, এই মাদ্রাসার জন্য সকলে খাসভাবে দোয়া করবেন, আল্লাহ যেন এটাকে কবুল করেন। আল্লাহ যদি কবুল করেন তো দুনিয়ার কোনো অপশক্তি, শয়তানি শক্তি, কোনো রকমের অপশক্তি আল্লাহর এই দ্বীনকে নিভাইতে পারবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. جزا الله عنا محمدا ما هو أهله. يا مقلب القلوب يا مقلب القلوب ثبت قلوبنا على دينك، ثبت قلوبنا على طاعتك، ثبت قلوبنا على حبك وحب رسولك، ثبت قلوبنا على حبك وحب رسولك. اللهم حبب إلينا الإيمان، اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا، وكره إلينا الكفر والفسوق والعصيان، واجعلنا من الراشدين، واجعلنا من الراشدين، واجعلنا من الراشدين. اللهم نور قلوبنا بنور معرفتك وزين اللهم نور قلوبنا بنور معرفتك أبدا يا الله يا الله يا الله. اللهم كن لنا واجعلنا لك، اللهم كن لنا واجعلنا لك، اللهم كن لنا واجعلنا لك. اللهم اجعل حبك حب إلي من أنفسنا وأهلينا ومن الماء البارد على الظما. رب العالمين مولا الكريم, আল্লাহ তোমার প্রিয় বান্দা, প্রিয় বুজুর্গ বান্দা, আমার পীর ও মুর্শিদ দামাত বরকাতু হযরতুল্লাহর নির্দেশে এই মজলিস চালু হয়েছে। মাহবুব, এই মজলিস চলতেছে, এ পর্যন্ত যত মজলিসগুলো হয়েছে সমস্ত মজলিসগুলো তুমি কবুল করো। এই মজলিসগুলোতে যারা বসেছে আল্লাহ, এই মজলিসগুলোতে যারা যেভাবে শরীক থেকেছে সকলকে তুমি কবুল করো, সকলকে তুমি মাফ করো, সকলের প্রতি তুমি দয়া করো। মাহবুব, খাস করে আজকের মজলিসে যারা আসছে বসছে আল্লাহ সবাইকে তুমি মাফ করিয়া দাও, সবাইকে তুমি মাফ করিয়া দাও। মাহবুব, আমরা গুনাহগার, আমরা পাপী আল্লাহ, আমরা তো গুনাহগার মাহবুব, তোমার পছন্দ মতো কিছুই আমরা করতে পারি না মাহবুব। মাহবুব, তোমার পছন্দ মতো কিছুই করতে পারি না। ভুল তো আমাদেরকে ছাড়ে না মাহবুব, পাপ তো আমাদের পিছু ছাড়ে না মাহবুব। নফসের ধোকায় পড়ে আছি, শয়তানের ধোকায় পড়ে আছি, দুনিয়ার মোহে পড়ে আছি মাহবুব। তোমাকে চিনা হয় নাই এখনো, তোমাকে বোঝা হয় নাই মাহবুব। তোমার তালাশে ছুটতে পারি না, তোমাকে ডাকতে পারি না, তোমাকে সিজদা করতে পারি না। আমাদের মতো কপাল পোড়ার কে আছে মাহবুব? যে কপাল তুমি দিলা সেই কপাল তোমার দুয়ারে ঠেকাইতে পারি না। যে জবান তুমি দিলা, যে জবান দিয়ে তোমাকে ডাকতে পারি না মাহবুব। যে চোখ তুমি দিলা মাহবুব, সে চোখ দিয়ে তোমাকে খুঁজতে পারি না। যে হাত তুমি দিলা মাহবুব, সে হাতকে তোমার জন্য ব্যবহার করতে পারি না। মাহবুব, আমাদেরকে তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আমাদের জিন্দগির সমস্ত গুনাহগাতা সব মাফ করিয়া দাও, জীবনটাকে তুমি পাক ও সাফ করিয়া দাও মাহবুব। অন্তরটাকে তোমার পছন্দের অন্তর বানায় দাও মাহবুব, দিলটাকে তোমার পছন্দের দিল বানায় দাও মাহবুব। আর গুনাহের মধ্যে থাকতে চাই না মাহবুব, আর পাপের মধ্যে থাকতে চাই না মাহবুব। পাপের দুনিয়া ছাড়তে চাই মাহবুব, পাপ থেকে বাঁচতে চাই মাহবুব, তোমার থেকে দূরত্বে থাকতে চাই না মাহবুব, তোমার থেকে দূরত্বে থাকতে চাই না মাহবুব। তোমার আপন করো আমাদেরকে মাহবুব, তোমার প্রিয় বান্দা আমাদেরকে বানাও মাহবুব।
আমাদেরকে, আমাদের পরিবার পরিজন, মা বাবা, ভাই বোন, সকল আত্মীয় স্বজন, বন্ধুজন, আপনজন, প্রিয়জন, দেশে বিদেশে যারা যেখানে আছে, যারা কাছ থেকে আমাদেরকে মহাব্বত করে, দূর থেকেও আমাদেরকে মহাব্বত করে, সবাইকে তুমি কবুল করো, সবাইকে তুমি ক্ষমা করো, সকলের প্রতি তোমার রহমত তুমি নাজিল করো। মাহবুদ, আমাদের অনেক জরুরত, অনেক প্রয়োজন। আল্লাহ, আমাদের সকলের জরুরতগুলো তোমার গায়বী খাজানা থেকে পূরণ করিয়া দাও। যার যে অভাব আছে অভাবগুলো পূরণ করিয়া দাও। যার যেই সমস্যাগুলো আছে সমস্যাগুলো সমাধান করিয়া দাও। অনেকে আছে অনেক বড় বড় রোগে আক্রান্ত, অনেকের মা অসুস্থ, অনেকের বাবা অসুস্থ, অনেকের ছেলে অসুস্থ, অনেকের মেয়ে অসুস্থ, ডাক্তার কিছু করতে পারতেছে না, ওষুধ খেয়ে কিছু হইতেছে না বাবু। এবং যারা আছে আমাদের বাসা বাড়িতে, দেশে বিদেশে যারা যেখানে আছে, আমাদের ভাইদেরকে সুস্থ করিয়া দাও, আমাদের মায়েদেরকে সুস্থ করিয়া দাও, আমাদের বোনদেরকে সুস্থ করিয়া দাও, আমাদের সন্তানদেরকে সুস্থ করিয়া দাও। যার যে সমস্যা আছে সমস্যাগুলো সমাধান করিয়া দাও। যার যে অভাব আছে অভাবগুলো পূরণ করিয়া দাও। মাহবুদ, দেশে বিদেশে আমাদের আত্মীয়স্বজন যারা যেখানে আছে সবাইকে শান্তি দান করো, নিরাপত্তা দান করো। খাস করে বিদেশের বাড়িতে যাদের মা বাবা, ভাই বোন, ছেলে মেয়ে আছে, আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো। বিদেশের বাড়িতে তাদেরকে তুমি হেফাজত করো। দেশে যারা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতেছে সকলের কামাই রোজগারে খুব বরকত দান করো, অফুরন্ত বেহিসাব বরকত দান করো। আমাদের ক্ষেত খামারে বরকত দান করো, আমাদের জীবনের মধ্যে বরকত দান করো, আমাদের স্বাস্থ্যের মধ্যে বরকত দান করো। আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গকে তুমি সুস্থ রাখো মাহবুব। কত মানুষ হাসপাতালের বিছানায় পড়ে গেছে, কত মানুষ ঘরের মধ্যে বিছানায় পড়ে আছে, কারো কারো হাত চলে গেছে, কারো পা নষ্ট হয়ে গেছে, কারো চোখ দুটা নষ্ট হয়ে গেছে বাবু। যার চোখ দুটা নাই সে জানে দুনিয়া কত অচল, যার পা অচল সে জানে দুনিয়া কত অচল। মাহবুব, তুমি আমাদেরকে সুস্থ রাখিও মাহবুব, মৃত্যু আমাদেরকে সুস্থ রাখিও মাহবুব, সুস্থ অবস্থায় মরণ দিও মাহবুব। তোমার হয়ে বাঁচতে চাই মাহবুব, তোমার হয়ে মরতে চাই মাহবুব, তোমার আপন হয়ে বাঁচতে চাই মাহবুব, বেঈমান হয়ে বাঁচতে চাই না মাহবুব, বেনামাজি হয়ে বাঁচতে চাই না মাহবুব, তোমার নাফরমান হয়ে বাঁচতে চাই না মাহবুব, তোমার হাবিবের আপন হয়ে বাঁচতে চাই মাহবুব। আমাদেরকে তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। খাস করে মাহবুব, আমাদের যার মা নাই, কারো মা চলে গেছে, মায়ের জন্য ছেলে কাঁদে, মেয়ে কাঁদে, কারো বাবা চলে গেছে, বাবার জন্য ছেলে মেয়ে কাঁদে, কারো স্ত্রী চলে গেছে, স্বামী কাঁদে, কারো স্বামী চলে গেছে, স্ত্রী কাঁদে, কারো ছেলে চলে গেছে, মা কাঁদে, মেয়ে চলে গেছে, মা কাঁদে। মাওলা, এখন যারা আছে সকলকে তুমি মাফ করিয়া দাও। তাদের কবরের আযাব গজব থাকলে মাফ করিয়া দাও মা। আমাদের কবরস্থানবাসী সকল ভাই বোনদেরকে মাফ করিয়া দাও মা। সকল বান্দা বান্দীদেরকে মাফ করিয়া দাও মা। দুনিয়ার আনাচে কানাচে যত মুমিন মুমিনাত আছে সবাইকে মাফ করিয়া দাও মা। যারা জীবিত আছে সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো, ঈমানের সাথে বাঁচিয়ে রাখো। আমাদের দেশের উপর তোমার খাস রহমত নাজিল করো। আমাদের দেশের অর্থনৈতিক অবস্থার উপরে তুমি অসীম বরকত নাজিল করো, অসীম বরকত নাজিল করো, অসীম বরকত নাজিল করো। আল্লাহ, আমাদের দেশের দুশ্মন যারা, আমাদের ইসলামের দুশ্মন যারা, তাদেরকে তুমি শক্ত হাতে দমন করো, তাদেরকে হেদায়েত দান করো। হেদায়েত কপালে না থাকলে তাদেরকে তুমি ধ্বংস করো। আল্লাহ, আমাদের দেশটাকে তুমি হেফাজত করো। সারা বিশ্বের সকল মুসলমান ভাই বোনদেরকে হেফাজত করো। ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো, কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করো, আরাকানের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। খাস দরখাস্ত মাহবুব, যে প্রতিষ্ঠানে আজকে আমরা বসছি মাহবুব, এই প্রতিষ্ঠান তিলে তিলে গড়া মাহবুব, বড় কষ্ট, বড় শ্রম, বড় চোখের পানিতে গড়া মাহবুব, এই প্রতিষ্ঠান তুমি কবুল করো মাহবুব। তুমি করছো মাহবুব, তুমি কবুল করো মাহবুব, তুমি করছো, তুমি কবুল করো মাহবুব, তুমি করছো, তুমি কবুল করো মাহবুব। আমার প্রিয় শায়েখের ছেলে তুমি কবুল করো মাহবুব। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ তুমি কবুল করো মাহবুব। হাকিম মোহাম্মদ তারিব রহমতুল্লাহ কবুল করো। আমাদের দাদা পীর হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ তুমি কবুল করো। সকল বুজুর্গান দ্বীনের উসিলায় তুমি কবুল করো। চার তরিকার সকল বুজুর্গানের দ্বীনের উসিলায় তুমি কবুল করো। সকলের ফুয়ুজ বরকাত আমাদেরকে, আমাদের প্রতিষ্ঠানে তুমি আমাদেরকে দান করো। খাস করে আমাদের শায়েখের ফুয়ুজ বরকাত আমাদেরকে তুমি দান করো।
মাবুদ খাস দরখাস্ত ইমানের মৃত্যু আমাদেরকে নসিব করিও, জিকিরের হালাতে সিজদার হালাতে যেন মরতে পারি, তোমাকে ডাকতে ডাকতে, তোমাকে ভালোবাসতে বাসতে তোমার কাছে যেন আসতে পারি। মাবুদ আমাদেরকে তুমি মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দিয়ে দাও মাবুদ, আমাদের সকলের জন্য তুমি হজ উমরা মঞ্জুর করিয়া দাও মাবুদ, আমাদের সকল দোয়া মোনাজাতকে তুমি কবুল করো মাবুদ, যারা কষ্ট করে আসছে বসছে সকলের আশা বসা বলা শোনা সব কিছু তুমি কবুল করো, কাউকে তুমি বঞ্চিত করিও না মাবুদ। আমার কমজোরি আছে, আমাদের দুর্বলতা আছে, সঠিকভাবে করতে পারি নাই, আল্লাহ তুই মাফ করিয়া দাও, আল্লাহ তুই মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও। آمين 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 سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله। সকলে তো আবারও পাইছেন ইনশাল্লাহ, আজকে দিনে সবাই ইনশাল্লাহ বাসার বাড়ির দিকে চলে দরজারে খুলে দাও, দরজারে খুলে দাও। মজলিসে আসছে সবাই ভালো আছেন ইনশাল্লাহ, কি বলেন? ইনশাল্লাহ একদিন সবাই আসবেন ইনশাল্লাহ। আবার দাঁড়ান